প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা এর প্রশ্ন কীরকম হতে পারে এবং এর যে সাজেশন সেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তো আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পেজ এখানে আমি মেনশন করব, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসার জন্য বা দলগত কাজের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে নিরাপদ খাবার নিরাপদ জীবন, এই যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ 9 পৃষ্ঠা, এই চ্যাপ্টারটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছক। তো দেখতে পাচ্ছ যে আমার পর্যবেক্ষণ নামে একটি ছক। এখানে বলা আছে যে খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করে। এটি তোমাদের আসলে দলগত কাজে আসতে পারে, হয়তো বা 5-6 জনের একটি দল করতে বলতে পারে এবং সেখানে তোমাদের কিছু খাবার নিয়ে আলোচনা করা হতে পারে এবং সেগুলো কীভাবে সংরক্ষণ করা যায় বা কীভাবে প্রস্তুত করা যায় বা এটা সংরক্ষণ কে কে অংশগ্রহণ করবে এই খাবারটি তৈরি করতে, এরকম টাইপের প্রশ্ন হতে পারে। পরিবেশন কিভাবে করা হয় এবং কেন করেন, যে যে খাবারটি প্রস্তুত করা হয়েছে সেটা কিভাবে পরিবেশন করা হবে এবং কে করেন, এই বিষয়টা এখানে উপস্থাপন করতে হবে। এরপরে ছকটি আছে যে খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কেন করেন। এই যে খাবার সংরক্ষণশীলতা, কিভাবে খাবার সংরক্ষণ করা হয়, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই বিষয়টা মনে রাখতে হবে যে খাবার সংরক্ষণগুলোর যে পদ্ধতিগুলো আছে, যেমন ফ্রিজিং, শুকনোকরণ, ঠিক আছে, এই যে বিষয়গুলো এবং আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের জেনে যেতে হবে। এরপর দেখো 13 পৃষ্ঠা এখানে কি বলছে যে আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব। যেমন আমাদের কাজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ, অর্থাৎ খাবার উৎপাদন ও প্রক্রিয়াকরণ, সেখানে আমাদের কাজ, এখানে তোমাদের একটি গ্রুপ ওয়াইজ একটা কাজ দিতে পারে, সেই গ্রুপ ওয়াইজ অনুযায়ী তোমাদের এইখানে সবার সাথে আলাপ আলোচনা করে লিখতে হবে। এবং খাবার নিরাপদ রাখতে এবং এর কাজের প্রভাব, কিভাবে খাবার নিরাপদ রাখবে এবং এই কাজটা কিভাবে করবে, এর প্রভাব, প্রস্তুতি কীভাবে পরিবেশন করবে, কিভাবে খাবার সংরক্ষণ করবে, এই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। এরপর দেখো খাদ্য অপচয় রোধ করার উপায়। যেমন বিশ্বে কিন্তু এখন বর্তমানে বেশ খাদ্যদ্রব্যের ঘাটতি রয়েছে। তো সেখানে যে পরিমাণ খাদ্য অপচয় হয়, সেই খাবার অপচয় রোধ করার জন্য তোমরা একটি গ্রুপ গঠন করে এটা কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে যদি একটি তথ্যবহুল প্রতিবেদন লিখতে বলা হয়, তখন কিন্তু তোমরা লিখতে পারবে। এই জন্য তোমরা খাদ্য অপচয় রোধ করার যে উপায়গুলো আছে সেই উপায়গুলো তোমরা জেনে যাবে। এবার দেখো 20 নম্বর পৃষ্ঠা, যেখানে বলছে যে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার খাওয়া এবং খাবার রান্না করার কিছু উপায় হলো। এখানে কিভাবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা যায় এবং কিভাবে রান্না করা যায়, এর কিছু উপায় আছে, সেই উপায়গুলো পড়ে যাবে। দলগত কাজে এরকম দিতে পারে যে কিভাবে স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায় বা এর উপায়গুলো আলোচনা করো, তখন তোমরা এগুলো লিখবে যে লাল চাল বা আছাটা চালের ভাত খাওয়া, বসা ভাত বা ভাতের মান না ফেলে রান্না করা, শাকসবজির আগে ধুয়ে পরে কেটে নেওয়া, মাছ মাংস বা শাকসবজি সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করা। এবং এখানে দেখো বাংলাদেশ নিরাপদ যে খাদ্য কর্তৃপক্ষ আছে, এদের যেটা স্লোগান আছে যে খাবার নিয়ে, যে সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্যের বিকল্প নাই, সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই। এখানে বেশ কিছু স্লোগান আছে, সেই স্লোগানগুলো তোমরা দেখবা। এরপর এখানে দেখো যে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান। এখানে দেখো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃক যে স্লোগান আছে, এরকম কিছু স্লোগান তোমরা তৈরি করা শিখে যাবে, কারণ তোমাদের কিছু খাদ্য তৈরি নিয়ে স্লোগান তৈরি করতে বলা হতে পারে। তো তোমরা এই বিষয়ে একটু ধারণা নিয়ে যাবে। এরপরের পেজ, অর্থাৎ দেখো যে পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতন আমার পদক্ষেপ, অর্থাৎ খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে তোমার অংশগ্রহণ, তুমি কিভাবে অংশগ্রহণ করবে, ঠিক আছে, সেই অংশগ্রহণের এখানে একটা পদ্ধতি আলোচনা করবে। আর এখানে বলছে সামাজিক সচেতনের জন্য আমাদের পদক্ষেপ, এই পদক্ষেপগুলোও আলোচনা করবে। এরপর 28 পেজে আছে শারীরিক ফিটনেস, অর্থাৎ এই শারীরিক ফিটনেস, সমন্বয়, দম, শক্তি, গতি, নমনীয়তা, এই বিষয়টা ধারণা নিয়ে যাবে। এবার দেখো দম বৃদ্ধির ব্যায়াম, কীভাবে দম বৃদ্ধি করতে হবে সেই ব্যায়ামগুলো এখানে দেওয়া আছে। তোমরা এই প্রত্যেকটি ব্যায়াম এর সম্পর্কে বিস্তারিত জেনে যাবে। এখন তোমার গ্রুপ ওয়াইজ একটি কাজ দিতে পারে যে দম বৃদ্ধির ব্যায়াম, এর উপকারিতা কী, সেই উপকারিতার একটি ছক এখানে দেওয়া আছে। তোমরা এই ছকটি পূরণ করবে এবং এর উপকারী দিকগুলো জেনে যাবে। এবার শক্তি বৃদ্ধির ব্যায়াম, এর উপকারিতা আছে, সেই তোমরা উপকারিতা সম্পর্কে জানবে।
এরপর আছে দেখো মোস্ট একটি গুরুত্বপূর্ণ জিনিস যে পানিতে ডুবে গেলে যা করা হয়, অর্থাৎ একটি দলগত কাজ আছে বললো বা এরকম একটি অ্যাসাইনমেন্ট দিয়ে দিল প্রশ্নে যে তোমরা 5-6 জন বন্ধু কোনো জায়গায় ঘুরতে গিয়েছো, সেখান থেকে একজন বন্ধু পানিতে পড়ে গেল এবং তোমরা তাকে উদ্ধার করলে। এখন উদ্ধার করার পর তাকে কিভাবে প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হবে, অর্থাৎ পানিতে ডুবে গেলে যে প্রাথমিক চিকিৎসা, সেই চিকিৎসা সম্পর্কে বা সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতে বলতে পারে। এরপর আছে যে মানসিক চাপ সবসময় কি খারাপ, এই বিষয়টি তোমরা ভালোভাবে দেখে যাবে যে মানসিক চাপের যে বিষয়টি সেটি। এবার আছে আমাদের সংবেদনশীল আচরণ, তোমার আগের আচরণ কীরকম ছিল, নতুন আচরণ কীরকম, সবার সাথে কীরকম আচরণ করবে, এই বিষয়গুলো বিস্তারিত জানবে। তো মোটামুটি ছিল এই হলো একটি সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যখন মূল নমুনা প্রশ্ন আসবে তখন কিন্তু আমরা এর সমাধানটি আমাদের এই চ্যানেলে উপস্থাপন করব। তো তোমরা যদি সেই উত্তরটি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।